আল্লাহ পাক এক, বুঝে থাকলে বলুন জোড় না বেজোড়? বেজোড়। কিন্তু বানাইছেন সব জিনিস জোড়া জোড়া। আসমান জমিন এক জোড়া, চন্দ্র সূর্য, দিন রাত, আলো অন্ধকার, দুনিয়া আখিরাত, বেহেশত দোজখ, নারী পুরুষ। ইন্নাল্লাহ খালাকা কুল্লা শাইইন যাওজাইন। আল্লাহ পাক নিজে বেজোড় কিন্তু বানাইছেন সব জোড়। এই জোড়া জোড়া যত জিনিস বানাইছেন তার মধ্যে একটা জোড়া বানাইছেন নারী আর পুরুষ। নারী আর পুরুষ এক জোড়া, ঠিক আছে না? এইটার পরে আরেকটা কথা বুঝেন, আল্লাহ পাক মানুষকে বানাইছেন মদনীয়ুত্তবা করি। মদনীয়ুত্তবা, এই মদনীয়ুত্তবা শব্দ এটা ইসলামী ফিলোসফির একটা পরিভাষা। আপনারা তো অনেক শিক্ষিত মানুষেরা আছেন, মনে করেন ফিলোসফি শুধু ইউনিভার্সিটিতে পড়ায়, গোড়ার ডিম। ফিলোসফি আমরা মুসলমানদের আবিষ্কার। আমরা মুসলমানদের কিতাবের থেকে চুরি করি, ট্রান্সলেশন করি, তো ইউনিভার্সিটিগুলোতে পড়ায়। আসল ফিলোসফির আবিষ্কারক আমাদের মুসলিম ফিলোসফাররা। মুসলিম ফিলোসফারদের নামগুলারে পরিবর্তন করি আফলাতুন, হাকিম আফলাতুনেরে বানাইছে প্লাটুন, হাকিম আরাস্তাতালিসেরে বানাইছে এরিস্টটল। সমস্ত নামগুলারে ইংলিশ ট্রান্সলেশন করে বিকৃত করছে। এটা ইসলামী ফিলোসফির একটা পরিভাষা, মদনীয়ুত্তবা। আল্লাহ পাক মানুষকে মদনীয়ুত্তবা করেই বানাইছেন। মদনীয়ুত্তবা অর্থ হইল ইউনাইটেড জীবনযাপনে অভ্যস্ত, সম্মিলিত জীবনযাপনে অভ্যস্ত। এই জন্য মানুষ সম্মিলিত জীবনে শান্তি পায়, সিঙ্গেল জীবনে কষ্ট পায়। সম্মিলিত জীবন মানে একটা পরিবারের মধ্যে একটা যুবক, দুটা যুবক, তিনটা যুবক, এদের উপরে এদের আব্বা আছে, আম্মা আছে, এদের নিচে এদের বিবি আছে, বাচ্চা আছে, কোনো পরিবারে দাদা আছে, দাদি আছে। এই সবে মিলিয়া একটা সংসার, একটা পরিবার যৌথ জীবন যাপন করতে তারা শান্তি পায়, আরাম পায়। এই পরিবারের থেকে ছুটি একটা ছেলে যদি টাকা রোজগার করার জন্য দুবাই চলে যায় 2 বছরের বিশাল হইয়া, ও তারে জিজ্ঞেস করেন এই 2 বছর কাটাইতে সেখানে তার কেমন হাসর হয়? বুড়া বেল আছেন নি? জি, বুড়ি যদি 3 দিনের লাই বাপের বাড়ি বেড়াইতে যায়, বুড়া তো আর ঘরে ঢুকে না, আর ঘরে ঢুকে না। ঘরের সামনে বৈঠক কারাত বসে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফানের বাটা লই। এবার মাইয়ারা জিজ্ঞাসা করে আব্বা কি আপনি ঘরে ঢুকেন না? কইচা তোর মা না থাকলে ঘরে ভালো লাগে না। ঠিক না? ঠিক তো। তাহলে বোঝা গেল যৌথ জীবনযাপনে আরাম আর সিঙ্গেল জীবনযাপনে কষ্ট। ঠিক নিকন? এখন এই যৌথ জীবনযাপনটা আরামদায়ক হবে, যৌথ জীবনযাপনটা শান্তিময় হবে কোন সময়? যদি যৌথ জীবনযাপনটা আল্লাহ পাক তথা বানানেওয়ালার বিধান মতো চলে। আল্লাহকে বানইন না, আল্লাহকে বানইন না। যেই 2 জনে যৌথ জীবন যাপন করব, যেই 5 জনে যৌথ জীবন যাপন করব, যেই 10 জনে যৌথ জীবন যাপন করব, এখানে একজন পরিবারের কর্তা বাপ, আরেকজন পরিবারের সেকেন্ড কর্তা মা, আর 3টা ছেলে। এই 3 ছেলের মধ্যে 2 জনে বিয়ে করছে, 2 জনের ওয়াইফ, আর একটা ছেলে অবিবাহিত আছে, সেইটা বোন আছে 3 জন, বড় ছেলের ঘরের নাতি আছে 2 জন, সব মিলাইয়া একটা যৌথ পরিবার। এটা শান্তিময় হবে কোন সময়?
এই পরিবারের যতগুলা সদস্য আছে সবগুলারে যিনি বানাইছে উনার দেওয়া কতগুলা নীতিমালা আর বিধিবিধান আছে, ওই বিধিবিধান মতো পরিচালনা যদি হয় পরিবার, তাহলে পরিবারের শান্তি। আর সেই বিধিবিধান মতো যদি না হয় তাহলে আজকে এই হয়েছে, কালকে এই হয়েছে, পরশু এই হয়েছে, ইয়েন দিন নন্দেবাইর বউয়ে বাজি থাকে, ইয়েন দিন দেবর ভাইয়ের বউয়ে বাজি থাকে, ইয়েন দিন বাপের কথা হুতে শোনে না, হুতের কথা বাপে শোনে না, লাগলো রে মারামারি, লাগলো রে ফিডাফিডি, এবারে হুতবার ওই গত্তন চার কই সোনাই মরি যায় বাসালর, বুঝছেন নি, বাপেরে ফাড়াই দেন বৃদ্ধাশ্রমে। এই সমস্ত গণ্ডগোলের মূল হইল বানানেওয়ালার বিধান মতো চলে না। শান্তিময় হয় কোন সময়? যখন বানানেওয়ালার বিধান মতো চলে। বানানেওয়ালার বিধান মতো চলে। বানানেওয়ালার বিধান মতো ন চললে দেবরে রাত্রে 2টা বাজে বাইরের লগে, দেবরে রাত্রে 2টা বাজে ভাবি লই বার হয়ে যাব কই, এবারে বাই মিয়া কন্ডে গেছে ইয়েতু নাই এক করে রয়েছে কিনে আর বউ কই কয় যে হিটি তো সলিমুল্লাহ লয়ে গেছে। এগুলা গ্রামের মধ্যে হইতেছে না হইতেছে না? বাংলাদেশে হইতেছে না হইতেছে না? এতের বউ হেতে লই যার কই, হেতের বউ হেতের লগে যার কই। হ্যাঁ, শান্তি না অশান্তি? এই অশান্তির কারণ কি? বানইন্যার বিধান মতো নচলন। বানইন্যার বিধান মতো নচলন। বানইন্যায় যৌথ জীবনযাপন শান্তিময় হইবেলাই যে বিধানগুলা দিছে তার মধ্যে একটা বিধানের নাম হইল পর্দা। কথা কয় না? একটা বিধানের নাম কি? পর্দা। বুঝে থাকলে কনছেন এই বানইন্যায় বিধান যেগেন দিছে, এগেন আমাদের শরীয়তের পরিভাষায় কোন স্তরে পড়ে? ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব। বানইন্যার দেওয়া বিধান এগেন কোন স্তরে পড়ে? নামাজ কার দেওয়া বিধান? রোজা কার দেওয়া বিধান? হজ কার দেওয়া বিধান? যাকাত কার দেওয়া বিধান? ফরজ না ওয়াজিব? ফরজ। ফরজ দুই প্রকার, ফরজে আইন, ফরজে কেফায়া। ফজরের নামাজ ফরজে আইন, জানাজার নামাজ ফরজে কেফায়া। হ্যাঁ, জানাজার নামাজ ফরজে কেফায়া। কোরআন শরীফে কোনমন্দি জানাজার নামাজের কথা আসেনি? হুজুর রাখুন, আই তো মূর্খ মানুষ কইতে পারি না। কোরআন শরীফে কোনমন্দি জানাজার নামাজের কথা আসেনি? তো আপনারা জানাজার নামাজ ধরেন কা? কথা কয় না। রসুলে পড়ছে, রসুলে পড়ছে, এই জন্য আমরাও যাতারা খালি কোরআন মানে হাদিস মানে না, এতরা কিনবো, এতর্ক জানাজা কনে উঠবো, এতরা কাজ জানাজা উঠবো, এতরা তো খালি কোরআন মানে, হাদিস মানে না। তো কোরআন শরীফের কোরআন দিয়েছে জানাজার নামাজের কথা। কথা বুঝিয়ে তাহলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফে আছে না নাই? এই জন্য এটা ফরজে আইন, এই জন্য এটা কি ফরজে আইন। রোজার কথা কোরআন শরীফে আছে না নাই? এই জন্য এটা ফরজে আইন। যাকাতের কথা কোরআন শরীফে আছে না নাই? এই জন্য এটা ফরজে আইন। হজের কথা কোরআন শরীফে আছে না নাই? এই জন্য এটা ফরজে আইন। পর্দার কথা কোরআন শরীফে আছে না নাই? এই জন্য এটাও ফরজে আইন। বুঝাইতে পারি না? হ্যাঁ,